102 103 105 This is our beautiful Lorifur Saffron Silet সেই সো ফাইনালি আমরা লালাখালর খান্দা যাচ্ছি সো এখন একটু ব্লগ হইব বই একটু আপনার ক্যামেরার সামনে এই বুঝছো মতো ফিসে আসলাম সামনে মাতি সো গাইস ফাইনালি অনেক দিন থেকে আমরা লালাখাল যাওয়ার প্ল্যান আসলাম আর বন্ধু মান্নার বাট আওয়া হইছে না ঘুরা হইছে না আজকে হঠাৎ করিয়া না ঘুমাই আমার ফেস দেখি আপনারা বুঝতে পারবেন আমি ঘুমাইছি না টোটালি আর ক্যামেরাটা অন থেকে খুললি এখন আতো নিছি কজ না তো নিলে ভিডিওটা করা যাইতো না যেহেতু এখন গোপ্রো লইছে আলাদা ক্যামেরা আসলে আমি বই না আসমানটা খুব সুন্দর লাগে আর সপ্তাহ পরে হইল গিয়ে গাইস একটা জিনিস আপনারা দেখাই সপ্তাহ পরে হইল গিয়া আসমানটা দেখো কি সুন্দর একটা মানে আসমান দেখা যায় গাইস টাইম লাগি 6টা সাইড আপনারা হয়তো বা দেখতে পাররা বুর 6টা সাইড অত সময় আমি পারতো ভাই আমরা ফোন মাথাতে আসতাম একটু লেট হয়ে গেছি আজকে তো দেখতে পাররা অলরেডি সকাল আর করোনার সময় আসলে সকালে 12 নিয়ে আসা এই দেখ আমার বন্ধুরে কোন সময় থেকে ডাকলাম উঠতে করে উঠেন না আজকে যাইতো না আমার হোদাক রাখি এখন গেঞ্জি পিনতে দিচ্ছি বন্ধু চলো না একটু তো ঘুরিয়েই ব্লগ করতে পারলাম না অতদিন থেকে বুঝে নাই তুই বন্ধু দুঃখটা বুঝ অতদিন থেকে ব্লগ করতে পারলাম না আজকে একটা সুযোগ পাইছি যখন এখন সকাল আছে কিচ্ছু থাকতো না রাস্তাতে আমরা একটা রাইড মারিয়ে আইলাম কিতা শরীর নিশ্চয় সতেজ থাকবো বন্ধু চল হায় হায় উঠ ঘুমাইছিলাম উঠ সো গাইস আজকেও বরাবর করলাম কারণ আমরা রাইড করবো হইল গিয়া হিরো হাঙ্ক 2020 আর দেখতে পারার আগে গেট লাগাই রয়েছে এখন আমি গিয়ে গেট লাগাইমু মানে খুলমু আর কি সো 12 বাসার থেকে আর আপনারা আমার ইনার মাঝে দেখতে পাররা কি পাররা না আই ডোন্ট নো কজ যতদিন থেকে মোটো ব্লগ আমাইছে আমার নিজে খুব কম দেখাইলাম যাই হোক তোমার বাক্কা কষ্ট দিলেন তার চৌকে দিছে ধোকা গাইস তার চৌক কিলান লাল লাগের কিমান কতদিন ঘুমাইছে না মাত্র 1 ঘন্টা না 2 ঘন্টা ঘুমাইছে আর আমি তো টোটালি ঘুমাইছি না তো যেহেতু মোটর ব্লগ আমার করা লাগবো সো ড্রাইভিং আমি আসলে মোটর ব্লগের লাগে আমি পেনটা লওয়া লাগে নইলে কত আরামসে বন্ধুর ফিসে বইয়া গেলাম মানে বাট অনলি ফর মোটর ব্লগ তো যাই হোক গাইস সেদিনকে আমি আপনার এক্সপিরিয়েন্স হয়েছি না আসলে আমার হিরো হাঙ্ক চালানোর এক্সপিরিয়েন্স আসলেও খুব ভালো এক্সপিরিয়েন্স আসলো সপ্তাহ পরে এই গাড়ি তো বেশি নাই আবো প্রায় 10,000 খান্দা কাছে আর কি দৌড়াইছে তুলনামূলক কম কারণ আমার পালসার অলরেডি 64-65 হাজার দৌড়াই দিছে তো সব মিলিয়ে গাড়িও নতুনের লাগে গাড়ি চালাইতেও মজা লাগে আর গাড়িটাও ভালো লাগছে আমার কাছে যদিও অন্যান্য হাঙ্ক ভালো লাগে না যেগুলো ইউজ করা বাট এই গাড়িটা কিতার লাগে জানি আমার কাছে ভালো লাগে হয়তো বা নতুনের লাগিয়া নয়তো অন্য কোনো কারণ হইতে পারে তো গাইস সকালকর বাতাসটাও আসলে আলাদা মজা গাইজ একটা ঠান্ডা বাতাস এটা আসলে আমি খুব কম পাই আসতে কথা কারণ আমি ঘুমো থাকতে এটা যায় গিয়া ওইটামো পারি না দেখো গাইজ টাইম হইল গিয়া 6:12 বাট রাস্তাঘাটে মানুষ আসেন আর হোটেলও খোলা কোনবা যাইতে হরিপুর নি সো গাইজ মিশন হরিপুর এখন আজকে যাইমু সুন্দর জায়গা গাইজ সামনে দেখতে পারা চেকপোস্ট যেগুলা দিনও সেই বাইশ হয় যদিও বা এখন রায় অনেক বুর জানি না এখন বুর টাইমে পুলিশ বা অন্যান্য করে আমরা ফাইমুকি ফাইতাম না গজ বুড়ে তো খুব কম থাকুন যাই হোক যাই আমরা আল্লাহ হেফাজতে সহি সালামতে দিতা আর কি আর গাইজ আগে কইরাম মাইক্রোফোনের প্রবলেম হইতেও পারে পুলিশের গাড়ি খাইটা যাত্রাপথে সকাল 6টায় বাধা সকাল 6টা তো বাধা কি তা বন্ধু বুঝলাম না কাই সমস্যা নাই আমাদের প্যারা নাই আমাদের অনেক রাস্তাঘাট চেনা আছে কিন্তু কাহিনী লেগে গাই আমরার ধারণা ভুল আসলে পুলিশ বাই হলে আমরা নিরাপত্তার লাগিয়া সারা রায় দুজাগরি করি কষ্ট করিয়া তাইন আসলে ডিউটি করিয়া যাইরা টানরে আমার মন থেকে স্যালিউট জানাই যদিও বা এখন হয়তো বা আমারে ধরলে হয়তো বা আমি রাগ করে দিতাম পারি বাট এগুলো বাস্তব যে তাইতে যাত্রা করা সম্পূর্ণ আমার লাগিও করা আমি স্ট্রেঞ্জ হয়ে গেলাম যে এই টাইমে 6:12 মাত্র আলো হয়েছে ও টাইমেও তাই ডিউটি চালাইয়া যাইরা
সো এটা আসলে অনেক বড় একটা বিষয়, অনেক বড় একটা জিনিস। তো বহুত দিন পরে গাইজ সকালের ফিল, সকালের ভিডিও গাইজ। আমি জানি আপনার কাছে ভালো লাগবে, আর আপনারা এখানে জানি গাইজ আমার এগুলো সাপোর্ট করা না। অতদিন থেকে দেখলাম খালি রেগুলার ভিডিও, ওয়াচ টাইম খুব বেশি, কিন্তু এখন খেনে কই আপনারা কই, আপনারা নিকুজ খেনে সারাদিন তো বাসার বেকার বইতে আসছেন। আমরা ভিডিওটিও দেখে একটু শেয়ার আর দিলে তো আমরা উৎসাহিত হইলাম, মানে আমরাও ব্লগ করার অনুপ্রেরণা পাইলাম। মানে দেখুন আপনারা ভিউজ করাও না, তার বাদেও আপনারা কিন্তু ভিডিও কিন্তু দিয়া দিলাম, ভিডিও দিলাম নাইলাম কিন্তু কোনো কথা নাই, ভিডিও দিয়েও যাইলাম। তো যাই হোক, এখন আর কোনো মাত নাই, এখন আমরা টানিয়া যাইমু একটু, দেখি কতক্ষণ যাওয়া যায়। আমার কাছে তুমি মানে সাত রাজার ধন, আমার কাছে তুমি মানে অন্যরকম, আমার কাছে তুমি মানে আমার পোষা পাখি, দিনে রাইতে চোখ বুঝিয়া আমি তোমায় দেখি, তোমার কাছে হয়তো বন্ধু আমি কিছু না, তাই তো তোমার স্বপ্নে বন্ধু আমি আসি না, আমি মানে তুমি আর তুমি মানে আমি, আমার কাছে আমার চেয়েও বন্ধু তুমি দামি। গাইজ সব কিছু ঠিক আছে, বাট গাড়ির টপ স্পিড 100 এর উপরে উঠলো না। আমি এই জিনিসটা বুঝতে পারলাম না, কারণ আমি ফুল অ্যাক্সেলারেটর ধরে আসলাম। তুই এইবার সময় 110 তুলে বুঝলাম, বাট আমি কিন্তু ফুল অ্যাক্সেলারেটর ধরে আসলাম বন্ধু, আমি ফুল অ্যাক্সেলারেটর ধরে আসলাম, আমি পুরা অ্যাক্সেলারেটর ধরে আসলো, রাস্তাও ভালো আসলো, বাট সেখানে 100 এর উপরে 100 গিয়ে আবার ফিরিয়া 100 যাইলো। আমি জিনিসটা বুঝতে পারলাম না, বাট নর্মালি অন্যান্য গাড়ির গাইজ আমার রাইড রেকর্ড আছে 121। যাই হোক, তো এই গাড়ির কি তার লাগিয়া 100 উপরে উঠলো না বা 101 উপরে উঠলো না, আমি বুঝতে পারলাম না। দেখি যাই এখন আবার রাইড, চলো খেলা হবে। গাইজ দেখতে দেখতে আমরা গন্তব্যস্থান আইছি প্রায় হরিপুরের বাজারের খান্দা কাছায়। তো প্রথমে সবার কাছে আমি দুঃখিত, আমি স্পিডে গাড়ি চালানিয়ে, আর সপ্তাহে বড় হতে লাগে গাইজ রাস্তাটা ফাঁকা আসলো, আর খুব ইচ্ছা আসলো হিরো আঙ্কর টপ স্পিড কত ওটা নিয়ে যায় ওটা দেখার লাগিয়া। সো আমি আসলে একটু টানাটুনি করে লিছি, তবুও খালি রাস্তায়, আর আমার মাথার তো হেলমেট আছে, আর বাদ বাকি তো আল্লাহর উপরে। সো হরিপুর তো আমরা ফালাইয়া দিলাম গিয়া। সো একটা রাস্তার ফুটেজ সামনে দেখাই আই, ও সামনেটা কি আই, ওকে। সো গাই সামনে দেখবা পুরা ইন্ডিয়া দেখা যাইব, আর আমরা হরিপুর বাজার পিছিয়ে ফালাই আইছি আমি মাতি। সো আবার যাওয়া লাগবো, দেখুক আপনারা সামনের একটা ফুটেজ দেখাই, অস্থির। যখন সব কিছু স্বাভাবিক হইব, ঠিক হইব, তখন আমার রিকোয়েস্ট রইল যে আপনারা আমরা হরিপুরের এই রাস্তা তাইবা, ঘুরবা, চিল মারবা, দেন যাইবা। গাইজ দিস ইজ আওয়ার বিউটিফুল হরিপুর সাফরান সিলেট। সেই অস্থির, ইয়েস গাইস, এর থেকে বড় ফিলিংস তোর মজার আর কিচ্ছু হইতে পারে না। মেঘালয়ের ফিলিংস গাইজ, দেখো ঠান্ডা একটা মনোরম পরিবেশ, একটা গাইজ অলওয়েজ বিকালে ওরকম থাকে। আপনারা যদি অন্য টাইমে আইন গাইজ আপনারা এই ফিলটা লইয়া দিতে পারবা, শুধুমাত্র দুপুর ছাড়া 3টা-4টার পরে আইলে আপনারা যে কোনো দিন, এনি ডে, মানে গরমের দিন হোক, মেঘর দিন হোক, ঠান্ডার দিন হোক, গাইজ এই রাস্তার ফিলটা অস্থির। তো এই লাইকটা কিটা, তো যাই হোক গাইজ, এখন সামনে হরিপুরের ব্রিজ আছে। সো ব্রিজটা হাতে জাস্ট ক্রস করবো, আবার ঘুরে আইমু, আমরা নির্দিষ্ট হরিপুরে আমরা যে জায়গার লাগে আইছি এই জায়গাটা যাইমু, গিয়ে কাম কাজ করবো। অনেকের আমার মোটো ব্লগ ভালো লাগে, আবার অনেকের এখন ভালো লাগে না। সো আমি দুঃখিত, আসলে হিতা ব্লগ দিমু ইনশাল্লাহ। সব কিছু ঠিক না হইলে তো সুন্দর দূরই কোনো জায়গা যাওয়াও না, আর এর লাগে ফোরাও না। সো এর লাগে আমি দুঃখিত। এখন আপাতত সাপোর্ট দিয়ে দেব, আর তারা মোটর ব্লগ ভালো লাগে তারা অবশ্যই শেয়ার করুক, লাইক করুক, কমেন্ট করুক। তো গাইজ একটা হইল গিয়া হরিপুর ব্রিজ। এখন আমরা সামনে লগে গাড়ি ঘুরাই লিমু, আর ঘুরাইয়া যাইমু গিয়ে আমরা হরিপুর বাজারও। যাই হোক, আমি আপনার কাছে বিনীতভাবে অনুরোধ করবো, আপনারা কেউ দয়া করিয়া ঘরের বাইরে বার হইবা না, অতিরিক্ত জরুরি কাম ছাড়া। আর অবশ্যই ওলাম টাইমে বার হইবা, যেটা টাইমে বার হইলে দেখতে পারেন যে মানুষজন রাস্তাত লোকালয় কম, মানুষ কম, ওটা টাইমে আইবা। সো যাই হোক গাইজ, আমরা এখন ঢুকি গেছি লাগি হরিপুর বাজারও। আসেনি শেড, আরো 20-25 মিনিট, 7টার সময় বার হইতে, 7টার সময় বার হইলে 7টার সময় বানায়, কারণ আমরা 7টার সময় আইলে ভাই লেট হয়ে গেলো অনেক বাক্কা জায়গা স্পিডে আইচ্ছে করি আইচ্ছে। গাইজ মান্নার এখন জানে টানে হয়ে যাইতো ইয়ত গীতা ভালো লাখালো সামনে,
মানে লালাখাল। তো লেটস গো ফর লালাখাল। আসলে গাইজ আমরা রাত মোটরসাইকেল থাকি আনলে মোটরসাইকেল নিয়ে বাড়ি আনলে আমরা নিজেও কইতে পারি না আমরা কই এলাম আর কিতা করলাম। তো যাই হোক এখন আমরা বারোইছি লালাখালের উদ্দেশ্যে হরিপুর থেকে। এখন আর কোনো মাত নাই, অনেক মাত কথা মারতে মারতে আমার মুখে বেদনা করে গলা উকে গেছে। এখন এক টান নিমু, রাস্তার ভিউ ফুটেজ এনজয় করবা আর লালাখাল যাওয়ার পরে মাতর। صلي وسلم دائما أبدا على حبيبك خير الخلق كلهم مولاي صلي وسلم دائما أبدا على حبيبك خير الخلق كلهم محمد سيد القونين والثقلين محمد سيد القونين والثقلين والفريقين من أرب ومن أجم مولاي صل وسلم دائما أبدا على حبيبك خير الخلق كلهم আর অষ্ট লাগি লালাখালর মেইন ফাটটা অন্তাকি মনে হয় নৌকায় যাওয়া লাগে না নি? অন্তাকি নৌকায় যাওয়া লাগে নি? সামনে থেকে 7 কিলো ভিতরে। আর অন্তাকি যদি চাই আমরা দেন নৌকায় মানে অন্তাকি নৌকায় যাইতে পারবো। সো দেখি যাইছেন। সো ফাইনালি আমরা লালাখালর খান্দা যাচ্ছি। সো এখন একটু ব্লগ হইব, বই একটু আপনার ক্যামেরার সামনে এই বুঝছো মতো পিছিয়ে আসলাম, সামনে মাতি। সো গাইস ফাইনালি অনেক দিন থেকে আমরা লালাখাল যাওয়ার প্ল্যান আসলাম আর বন্ধু মান্নার, বাট আওয়া হয়েছে না, ঘুরা হয়েছে না। আজকে হঠাৎ করিয়া না ঘুমাই আমার ফেস দেখি আপনারা বুঝতে পারবেন আমি ঘুমাইছি না টোটালি। আর ক্যামেরাটা অন থেকে খুললি এখন আতো নিছি, কজ না তো নিলে ভিডিওটা করা যাইতো না। যেহেতু এখন গোপ্রো লইছে আলাদা ক্যামেরা, আসলে আমি বই না। আসমানটা খুব সুন্দর লাগে। আর সপ্তাহ পরে লগে গাইস একটা জিনিস আপনারা দেখাই, সপ্তাহ পরে লগিয়া আসমানটা দেখো কি সুন্দর একটা মানে আসমান দেখা যায়। সপ্তাহে বড় হতে লাগে ফানিগুলা একটু অপরিষ্কার হয়ে গেছে আগর তাকিয়া, আগে আর একটু ক্লিয়ার আসলো। কি তাকস তুই আগে আইসলেন লালাখাল? প্রচুর বাড়াইস, বাট আমি গাইস ভিডিও তো দেখছি আমার ঘরের কোনাত ও রাস্তা বাড়িয়ে কত দাওয়া আমার, কিন্তু এই জায়গা তো ভাইয়া কোনোদিন আমি এখানে যেন নৌকা একটা চলিয়া দেখি বা ইলান দেখছি এমনি রাস্তার ধারে দিখান দেখছি, বাট ও যে নীল ফানিটা আমি এই পর্যন্ত ভিউ করতে পারছি না। বাট নীল ফানিটা আমি দেখতে পারছি না এই পর্যন্ত। গাইস আমার হেলমেটটা লাগে কম দামি হেলমেট, আপনারা দেখতে পাররা ওদেরকে এমনি স্টিকার মারছি। সো দামি হেলমেট নাই, ইনশাল্লাহ দিন দামি হেলমেট লইম যদি আপনারা ভিউজ দেন আর কি, ভিউজ করেন যদি। আর কেউ যদি একটা দান করিলে গাইস এই দান করিয়া গাইস বহুত নাকি পাইলিব যদি কেউ দান করে। একটা দান হলে 70টা নাকি? না না একটা দান হলে 70টা নাকি, ঠিক আছে, বাট এই দানও নাকি হইব বন্ধু, এই দান গাইস এটা আমার আসলে একটা চাহিদা। সো এটা দান করলে অনেক দোয়া করবো আপনার লাগে, নাম ধরি দোয়া করবো। আর আমারও দরকার গাইস টোটো কিতা উঠছে এটা তাফ বাইলে বলে উঠে জরন্ডা সামথিং পয়েন্ট। তো যাই হোক বন্ধু এখন আমরা বেশি সময় না বই আমরা যাই বই আস্তে আস্তে যাইমু। গাইস হাংকর আমি একটা জিনিস দেখছি, বন্ধু কইছে তার টপ স্পিড হইল কি হাং তারও গাড়ির মাঝে হইল কি 110, বাট আমি আজকে ডাবল লোয়ার পরে আমি কিন্তু ফুল পিক আপ দিই অলওয়েজ, কিন্তু গাড়ি পুরা দৌড়ের উপরে আসলো আজকে 102, 103, 104, বাট বেশিরভাগ ক্ষেত্রে দেখছি 102 হইয়া ঠিকছে। সো সিঙ্গেল হয়তো বা একটু স্পিড পাইবে বেশি আমার কাছে লাগে। তোর বাড়িতে থাকি যাইতে আমার আর হাইলাইট খেতেও গেছিস বেটা, আমি তো ডরাইছি, আমি ভাবছি তুই মনে হয় পাম্পরও না, বাট পরে দেখি না কয় বন্ধু আমি তো গরো গেছি গিয়া খাইলাই পরশু দিন বেটা খাইলকু সরু তো আইতাম আসলাম সকালে হরিপুর, কালকে নাই কালকের আগের দিন নাই তো তোর বাড়িতে আসলাম কালকের আগের দিন। ও তো কালকের আগের দিন নাই। সো গাড়ি দেখো আমরা রাস্তার মাঝে ও সাইডে দিয়ে আর কি তুইয়া গেছিলাম। সো এখন আস্তে আস্তে নব্বই একটু সময় রেস্ট লই, আমরা একটু ফিল লইব, তো আপনারা লইলাম লইয়া দেন আমরা এবার হয়ে যাব। সো গুড বাই লালাখাল বন্ধু, চলো এখন আমরা আবার হরিপুরে চলে যাই। সাবি কই দিলাম ভাই, ও পাইছি।
বিসমিল্লাহির রহমানির রহিম লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। গাড়ি ঘোড়ার আনাগুনা বাড়ি গেছে গাইজ, আমরা দেখতে পারলাম। আর ইতিমধ্যে দেখছি বর্ডার গার্ডের সদস্য হল সব আসেন রাস্তাত। সো আমরা খুব তাড়াতাড়ি বাসা যেতে আর সপ্তাহ পরে গাইজ ঘুমাইছি না, আর না ঘুমা নিয়ে ভাল লাগে না। আরও দোকা গাইছি না, ক্যামেরা তো আসলে আইতো না, ও সাইড একটু ময়লা বাড়ছি, সাইড ফানিটা খুব নীল, যেটা দেখাইতে পারলাম না আপনারা। ভবিষ্যতে লালাখালের একটা স্পেসিফিক ব্লগ থাকবো, একটা থাকবো ট্রাভেল ব্লগ, নট মোটো ব্লগ। সো মোটো ব্লগ থাকতো না, একটা ট্রাভেল ব্লগ থাকবো, দেখাই মানে আপনারা সুন্দরভাবে। এখন আমরা যাই গিয়ে হরিপুর সোজা, হরিপুর যাওয়ার পরে আপনার লগে দেখাবার, বিকজ ব্লগ অলরেডি লম্বা হয়ে গেছে আর আমি লম্বা ব্লগ করতাম চাই না। সো এখন আমি অন্তাকেও স্টপ করলাম আর হরিপুর গিয়ে দেখাইব। তো বন্ধু তোমার তো গাড়ি কত উঠছে? 109। সো 109 উঠছে, আল্লাহ আমি তো আর পিএম কমও থাকতেও গিয়ার পাল্টাইছি, বিকজ গাড়ির বেশি প্রেশার পড়ি যাব। বাট হে লান চালাইছে গাড়ি, গাড়ির ইঞ্জিন লাগে লিজার। সো আমরা ইচ্ছি বন্ধু চলো সকালের আমরা একটু খিচুড়ি খেয়ে নেই, সকালকুর ফিলও আলাদা খিচুড়ি খাওয়ার। কি থাকোস? হরিপুরের খিচুড়ি তো ফেমাস বেটা। সো হয়ে গেছি, একটু আগে ইসলাম হইছে না, একটু আগে হই 20 কিলো চালাইয়া আইছো বুঝলে না কত গেছি নু তাড়াতাড়ি। সো আমরা খাওয়া শেষ না নি বন্ধু, খিচুড়ি তোমার আছে কিরকম লাগছে? খুব ভালো লাগছে, হিসাবে 10 টাকার খিচুড়ি খাইলাম, কিন্তু পেট ভরে গেছে, কিন্তু লাগছে মাছে কম, বাট খাইতে খাইতে শেষ হয়েছে। ডিম দুইটা 20 টাকা 40 টাকা 20 টাকা খিচুড়ি 10 টাকার আছে, 10 টাকা আর ডিম আসলেন 20 টাকা 20 টাকা। আর এখন আর ব্লগ তেমন একটা করতাম না, বাসাত গিয়ে বাদ বাকি বিস্তারিত মাত্র গাড়ি গিয়ে। সো বন্ধু তোমার অনুভূতি কিটা হোসেন? অনুভূতি জানা হল ঘুমাইতাম। তুই তো বেটা 1.5 ঘন্টা 2 ঘন্টা ঘুমাইছিস, আমি তো চোখও লাগাইছি না। গাইজ আমারে আমি দেখাইতাম হইলে অবশ্যই মনে হয় লুকিং গ্লাসে দিয়ে দেখাইতে হইব, লুকিং গ্লাসটাও পরিষ্কার নাই বেটা দূর। সো যাই হোক গাইজ, যত সময় ভিডিওটা দেখার লাগে থ্যাংক ইউ সো মাচ। দেখাইব নেক্সট কোনো ব্লগ, নেক্সট কোনো জায়গা। তত সময় পর্যন্ত ভালো থাকবা, সুস্থ থাকবা। আসসালামু আলাইকুম।